আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রান্না করব বড় মাছ দিয়ে কুমড়ো বড়ি, আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তা, আর করলা ভাজি করব। করলা ভাজি তিতা হলেও আমাদের জন্য গরমে খুব উপকারী একটা সবজি। প্রথমে করলাগুলো কেটে ধুয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর কালো জিরা দিয়ে ভেজে নিয়েছি। এবার নিয়ে নিলাম প্যানে কাঁচামরিচ, পেঁয়াজ, বরবটি, চিংড়ি মাছ। এগুলো দিয়ে সুন্দর করে ভাজি করব। সাথে একটু রসুনও দিব, দিয়ে সব কিছু ভাজি করে নামিয়ে নেব। তারপর পাটায় পিষে এই বরবটির ভর্তা বানাবো। এবার একটা প্যানে তেল দিয়ে দিলাম, আর হলুদ, নুন, মরিচ দিয়ে মাখানো মাছগুলো ভেজে নেব। এই পিঠ ও পিঠ দুই পিঠে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়েছে, আমি মাছগুলো একটি বাটিতে উঠিয়ে নেব। ভেজে নেব মাছের তেলেই কুমড়ো বড়ি। এই কুমড়ো বড়ি যশোরের কিন্তু বিখ্যাত। সব বাসাতে এই কুমড়ো বড়িগুলো খায়। আমি ঢাকার মেয়ে হলেও আমার কাছে যশোরের এই কুমড়ো বড়িটা খুবই মজা লাগে। এবার পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ভেজে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে সবজি দিয়ে দিব। এখানে বেগুন আর আলুর সবজি নিয়েছি, কারণ কুমড়ো বড়ির সাথে বেগুন আলুর সবজিটা খুব ভালো মজা হয় খেতে। সবজিটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার টমেটো দিয়ে দিব। টমেটো দিয়েই আমি এখন তরকারিতে ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়া হয়ে গিয়েছে, এবার মাছ আর কুমড়ো বড়ি একসাথে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই যে দেখেন, মাছটা বলক এসে পড়েছে, ঝোলটা একটা নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই তরকারিটা এইভাবে রান্না করলে খুবই মজা হয়, কুমড়ো বড়ির তরকারিটা। এখন দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়া। মাছ মাংসে ভাজা জিরার গুঁড়া দিলে মাছ মাংসের টেস্টটা অনেক মজা হয়। খুব সহজে আমার তরকারিটা হয়ে গেল। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে সবার কাছে। আল্লাহ হাফেজ।